হ্যালো ভিউয়ার্স, আমি রোজাস মেকওভার থেকে আজকে একটা রেকর্ডিং প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি। আমি সবসময় সময় পাই না, সো সেক্ষেত্রে আপনাদের একটা বেটারমেন্টের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। যেটা হয় সচরাচর আমরা বেসিক্যালি অলওয়েজ আমরা চাই একটা ফেয়ারনেস লুক আনতে। হ্যাঁ, সো ফেয়ারনেস লুকের জন্য আমরা কি করি? আমরা ফেশিয়াল করি, আমরা ফেয়ার পলিশ করি, আমরা স্কিন পলিশ করি। তো ফেয়ার পলিশটা আমরা খুব বেশি ট্রাই করি। সো ফেয়ার পলিশের জায়গা থেকে আমি বলবো যে আমি এটাকে ইগনোর করি এবং আমি অলওয়েজ আমার সালনে যেটা হয় আমি সবসময় বলি ফেয়ার পলিশটা আপনারা করবেন না, বিকজ এটা স্কিনের উপর থেকে একটা হালকা লেয়ার মানে হালকা একটা পলিশ করে, কিন্তু এটা ক্ষতি করে, অনেকটাই ক্ষতি করে এবং স্কিনের যে সুন্দর একটা গ্লো উপরের এই গ্লোটা আস্তে আস্তে চলে যায় বা বেশ কয়েকদিন পরে আপনারা একটু ডার্কনেসটা চলে আসে। সো আজকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কি করছি। এই যে আজকে আমি যে ওকে একটা গ্লোয়িং একটা লাইক ফেয়ার পলিশের মতোই একটা কিছু, কিন্তু সেটা ফেয়ার পলিশের মতো ক্ষতিকর কিছু হবে না। এটা একটা গ্লোয়িং লুক চলে আসবে, লাইক একটা ফেয়ারনেস লুক চলে আসবে, বাট এটা কোনোভাবেই রোদ্রে গেলে ফেয়ার পলিশের মতো এটা বার্ন করবে না বা অ্যান্টিক করবে না, সুন্দর একটা লুক চলে আসবে। সো আমরা স্টার্ট করা যাক আজকে। ওকে, যেটা করবো ফার্স্টলি স্কিনটা আমরা ক্লিন করে নেব, ভিজা উইথ কটন দিয়ে আমরা একটু সুন্দর করে মুছে নেব। স্টার্ট করো। আপনি যখনই যে কাজটা করবেন অবশ্যই চিন্তা করে দেখবেন সেখানে অ্যান্টিসেপ্টিক গুলো ঠিক মতো আছে কিনা বা ক্লিনিং এর জায়গাটা সবকিছু কটন একদম নতুন কিনা, এই জিনিসটা খেয়াল করতে হবে। সো ওয়েট টিস্যু অর হচ্ছে আপনার কটন হতে পারে বা ফেশিয়াল টিস্যু হতে পারে, যে কোনো কিছু দিয়ে সুন্দর করে এটা মুছে নিতে হবে। ওকে, নেকটা একটু মুছো, হালকা নেকের জায়গাটা একটু মুছো। ওকে, ইয়েগুলো মুছো, কানগুলো। হ্যাঁ, ওকে। এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে যেটা হচ্ছে আমরা ক্লিন করব। সো স্কিনে অনেকে অনেক কিছু লাগিয়ে থাকে, সেটা হতে পারে ক্রিম, হতে পারে অনেক কিছুই হতে পারে। সেটা পুরোপুরি ক্লিনের জন্য আমার যেটা করতে হবে, একটু ক্লিনজিং মিল্ক দিতে হবে, সেটা নিয়ে ক্লিন করতে হবে। স্টার্ট করো ক্লিনজিং মিল্ক দিয়ে। প্রিন্সেন মিল্কের ক্ষেত্রেও যেটা করতে হবে, স্কিনটা খুব আলতো করে ক্লিন করতে হবে এবং সেটাকে মুছার জন্য একটা প্রসেস আছে। ইভেন স্কিনের ভিতরে যেহেতু পেনিট্রেট করে ক্লিনজিং মিল্কটা, সেক্ষেত্রে ব্র্যান্ডের ব্যাপারও থাকে। অবশ্যই আপনার ভালো ব্র্যান্ডের ক্লিনজিং মিল্ক ইউজ করবেন। সফট ওয়েতে আইবলটা হালকা টাচ করো থার্ড ফিঙ্গার দিয়ে। থার্ড ফিঙ্গার ইউজ করো, দিস ফিঙ্গার। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে স্লো 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 নিচে আসবে, একটু একটু নিচে আসবে চোখের নিচে। ওকে, বাস তুমি মাসাজ করো। মাসাজটা ঠিক 1 মিনিট পর্যন্ত করতে হবে বা হাফ মিনিট করতে হবে। ও যথেষ্ট ফেয়ার, সেক্ষেত্রে ওর স্কিনে আজকে কোনো কিছু পাওয়া যায়নি, কোনো পাউডার না, কোনো কেমিক্যাল কিছুই আমি পাইনি। সেক্ষেত্রে হাফ মিনিট আমরা জাস্ট মাসাজ করে নিতে পারি। সো আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, ফেয়ারনেসের জন্য অনেক বেশি জরুরি কিছু মানে ভাবা উচিত না। ফেয়ারনেস নাথিং এলস। যদি আপনার স্কিনটাকে খুব স্মুথ থাকে, স্কিন যদি ভালো থাকে, স্কিনের ন্যাচারাল গ্লো যদি থাকে, তাহলে কিন্তু আপনার ফেয়ারনেসের কোনো দরকার নেই। ওপর থেকে ফেয়ারনেসটা আসলে 2 দিন পরে চলে যায়। তো চলে যাওয়ার পরে হয় কি, একটা একটা ডার্ক চলে আসে, ডার্ক একটা লুক চলে আসে। তখন আপনারা বলেন যে আমি আবার ফেয়ার পলিশ করব। তো ওই 2 দিনের জন্য ফেয়ার পলিশটা আসলে খুব বেশি
ভালো কিছু করে না, ওটা বরং ক্ষতিই করে। তো আমি যে আজকে যে প্রসেসটা দেখাচ্ছি যে আজকে যে ওকে ফেয়ারনেসের জন্য, যে ব্রাইটেনিং এর জন্য যে লাইক ফেয়ার মানে ফেয়ার পলিশের এটা নেক্সট ভার্সন এবং আপডেট ভার্সন যেটা আমি দিচ্ছি, যেটা আপনার স্কিনটা ইয়েলো কালারের যে লোম করে সেটা করবে না, বাট স্কিনটা সুন্দর একটা ব্রাইটেনিং চলে আসবে। সেটা খুব বেশিক্ষণ টাইম নিয়েও আপনাকে আসতে হবে না, হাফ অ্যান আওয়ার আপনি নিয়ে চলে আসবেন, তাতেই আপনার এটা ক্লিন হয়ে যাবে। তবে এটা আপনি প্রত্যেক মাসেই করতে পারেন বা 2 মাস পর পরও করতে পারেন। যারা টিনেজার তারা আমি বলবো আপনারা ফেয়ার পলিশটার থেকে দূরে চলে আসেন এবং স্কিনে রেগুলার বেস স্কিন ওয়াইজ আপনারা সানস্ক্রিন লাগান, ক্লিনজার লাগান, যেগুলো আপনার হেয়ারটাকে বেসিক্যালি সফট রাখে এবং হেয়ারের স্কিনের যে ওপরের যে একটা গ্লো, যে ন্যাচারাল গ্লো, সেটাকে ধরে রাখে না, সেটা দেখতেই অনেক সুন্দর লাগে। ওপরে সাদা একটা ওপরের আবরণ, ওটা কিন্তু আসলে স্কিনের জন্য অনেক ক্ষতিকর, দেখতেও খুব বাজে লাগে। ন্যাচারাল গ্লো, ভিতর থেকে একটা অয়েল সিক্রেশন হয়। এই টাইপের ফেসিয়াল বা এই ধরনের কিছু ভালো প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটা ক্লিন করা বা স্কিনে কোনো ওই ধরনের কোনো প্রোডাক্ট লাগান, দেখবেন আপনার স্কিনটা এমনি ন্যাচারালি সুন্দর লাগবে। আর আমি সবসময় চাই ক্ষতিকর দিক থেকে সরে আসতে। আজকেও যখন ও ফেয়ার পলিশ করতে এসেছিল, আপনারা ও যখন আসলে কাজ করার পরে যদি ওর সময় হয় আমি ওর একটা রিভিউ নিয়ে নিব, আর ও নিজেই হয়তোবা আপনাদেরকে নিজেই বলে দেবে রিভিউর মাধ্যমে। সেটা হচ্ছে ওকে আমি ফেয়ার পলিশ করতে এসে তারপর ওকে চেঞ্জ করে আমি এটা ব্রাইটেনিং একটা লুকের জন্য ফেয়ার পলিশের আপডেট ভার্সন আমি ওকে দিলাম। ওকে এখন মুছে নাও সুন্দর করে। আচ্ছা, মোছার পর নেক্সট স্টেপে গিয়ে আমি আবার আসছি। আচ্ছা, আবার চলে এসেছি। আমরা যে ওকে যে ট্রিটমেন্টটা দিচ্ছিলাম, যেটা ট্যান, অ্যাকচুয়ালি এটাকে ডিট্যান বলা হয়। ডিট্যান মানে হচ্ছে হচ্ছে ট্যান রিমুভাল যে একটা ব্যাপার থাকে, যাদের স্কিন ট্যান থাকে, যারা ফেয়ার পলিশের জন্য অধিক আগ্রহে বসে থাকে, যারা খুব টিনেজ, তাদের জন্য আমি একটি মেসেজ দিব। সেটা হচ্ছে আজকে যে আমি ক্রিমটা লাগিয়েছি, এটা অ্যাকচুয়ালি স্কিনের জন্য যে ক্ষতিকর জিনিসগুলো, আর সবচেয়ে ফার্স্টলি আমি বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্মাটোলজিক্যালি এটা টেস্টেড ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমি বলি এটা হচ্ছে আমাদের স্কিনের ক্ষতিকর যে জিনিসগুলো আছে, হাইড্রোজেন পেরক্সাইড, তারপরে আপনার সালফেট, এগুলো কিন্তু স্কিনের জন্য খুব ক্ষতিকর, যেটা ফেয়ার পলিশে প্রেজেন্ট থাকে। তারপর পেরক্সাইড, এগুলো কিন্তু হাইড্রোকুইন, এগুলো খুবই ক্ষতিকর স্কিনের জন্য। সো স্কিনে আমরা সাধারণত ফেয়ার পলিশ বা এই ধরনের পলিশগুলোতে কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্ট থাকে, যেই নামগুলো আমি বললাম। সো এগুলো আপনার স্কিনের জন্য ক্ষতিকর, কিন্তু এইটাতে আমি এখন যেটা দিচ্ছি, যে ট্রিটমেন্টটা দিচ্ছি, যেটা ট্যান রিমুভাল ক্রিম যেটা আমি লাগাচ্ছি, এটা কিন্তু সেই ক্ষতিকর দিক থেকে রক্ষা পাবে। এখানে যে এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, তার মধ্যে কিছু কিছু আমি আপনাদেরকে বলতে পারছি। যেমন ক্রিস্টাল আছে এর মধ্যে, তারপর গ্লিসারিন আছে, তারপরে অনেকগুলো ভালো ভালো জিনিস আছে, যেগুলো অনেকগুলো আইটেম, যেগুলো হেয়ার স্কিনের জন্য কোনো ক্ষতি, অনেকগুলো অয়েল আছে। আমি আসলে পুরোপুরিটাই মানে মেনশন করছি না, কিছু অনেক ভালো ভালো আছে, মিল্ক আছে, হানি আছে, অনেক কিছু আছে যেগুলো স্কিনের জন্য অনেক হেল্পফুল এবং হেলদি। তো আমি সবসময় আপনাদেরকে ফেয়ার পলিশ থেকে দূরে থাকার একটাই কারণ বলি, যে ক্ষতিকর জিনিসগুলো যে কয়েকটা নাম আপনাদেরকে বললাম, এগুলো থেকে
দূরে থাকবেন এবং এগুলো স্কিনের জন্য ক্ষতিকর। এই জন্য আমি আমার সালনে কখনো ফেয়ার পলিশটাকে প্রিফার করি এবং অলওয়েজ আমি এটা নিয়ে যুদ্ধ করছি। সো আমি আপনাদের আবার বলছি, এই যে ট্রিটমেন্টটা আজকে দিচ্ছি ডিটান যেটা, তো এটা ট্যান রিমুভাল মেইনলি। সো এটাতে কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্টটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফার্স্টলি। সেকেন্ডলি এটা আমি বললাম যে হাইড্রোকুইন ফ্রি, তারপরে আপনার সালফেট ফ্রি, দেন হাইড্রোজেন পেরক্সাইড যেটা সেটা ফ্রি, যেগুলো খুবই ক্ষতিকর। সো আমরা এটা 15 মিনিটস ওয়েট করব। 15 মিনিটস প্রায় হয়ে গিয়েছে। এখন যেটা হবে, স্কিনে ও খুব সুন্দর করে সার্কুলার মুভমেন্টে এটা মাসাজ করবে এবং দেন এটা তুলে নিয়ে তারপরে এটাকে একটা ময়শ্চারাইজ করবে, যেহেতু রাত, ওকে একটা ময়শ্চারাইজার দেওয়া হবে। সো ভিউয়ার্স, আফটার ক্লিনিং আমরা এটা ও বুঝবে এবং ও একটা রিভিউ দেবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু ভালো হলো। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার কিছু মেসেজ আপনাদেরকে দিলাম বেটারমেন্টের জন্য। সো ডোন্ট ওরি এবং ডোন্ট ডু এনি ব্যাড থিং। যে কোনো সালুনেই যান, আপনি যাই কিছু করেন একটু বুঝে নেন না। আপনি তো শিক্ষিত, লেখাপড়া এখন কারণ নেই যে কেউ লেখাপড়া ছাড়া। সো আপনারা একটু বুঝে নেন ওটার মধ্যে কি আছে কি না আছে, তাহলে হবে আপনার স্কিনটা ভালো থাকবে, বাঁচবে এবং সুন্দর থাকবে সবকিছু। ধন্যবাদ সবাইকে। তুমি মাসাজ করো এটা সুন্দর করে, হাতটা ভিজে নাও, মাসাজ করতে থাকো সার্কুলার মুভমেন্ট। হাতটা পুরোটা সুন্দর করে ভিজে নাও, টপ টপ করে। একটু টপ টপ করে ভিজে নাও পুরো ফেস। ওকে, সো ভিউয়ার্স, আমরা দেখবো এরপরে আফটার ক্লিনিং। এটা আসলে বোঝার উপায় নেই, যে যে করছে সে ফিল করবে এটা এবং সে এটা আপনাদেরকে অবশ্যই বলবে। আসসালামাইকুম, আমি রাইসা, আমি মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ছি। আজকে আমি এসেছিলাম মেইনলি ফার্স্ট টাইম আমি আমার আপার লিপ করা নেই। দ্যাটস ওয়াই আমি চেয়েছিলাম যে আমার আপার লিপটা যেন গোল্ডেন হয়ে যায়। তার জন্য আমি চেয়েছিলাম ফেয়ার পলিশ করার জন্য, কিন্তু এখানে রোজা আপু আমাকে সাজেস্ট করেছে যে আমি যেন ফেয়ার পলিশ না করি, কারণ ফেয়ার পলিশের মধ্যে যে জিনিসগুলো আছে, ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, সেগুলো অনেক হার্মফুল আমার স্কিনের জন্য, লাইক হাইড্রোজেন পারঅক্সাইড, সালফেট। দ্যাটস ওয়াই এই টক্সিক জিনিসগুলো স্কিনে নেওয়ার জন্য খুবই বাজে হবে আমার স্কিন। তার জন্য আমার রোজা আপু আমাকে সাজেস্ট করেছে যে এখানে একটা নতুন যে নিউ একটা স্কিন কেয়ার এসেছে ট্রিটমেন্ট, এটার নাম ডিট্যান। তো এটা নিলে স্কিনটা ফেয়ার পলিশের মধ্যে গ্লো করবে, কিন্তু ওই গোল্ডেন যে জিনিসটা ওটা আসবে না, যার কারণে সানে গেলে স্কিনটা অ্যান্টিক হবে না, সানবার্ন হবে না, আর স্কিনটা যে গ্লোইশ জিনিসটা যে ব্ল্যাক হয়ে যায় এটা হবে না। তার জন্য আমি এই ডিট্যানটা নিলাম, অ্যান্ড নেওয়ার পরে আমার স্কিনটা এখন গ্লো করছে, অ্যান্ড স্কিনটা আগে থেকে সফটও হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ রোজা আপু অ্যান্ড রোজা স্মেকওভার।